জন্ম লাভ করার পরে ডক্টর শিবশক্তি স্বরূপ যে এলাহাবাদ ইউনিভার্সিটিতে আপনার কিনা এমএ কমপ্লিট করার পরে উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করার জন্য পৃথিবীর বুকে আজকে মুসলমান ধর্ম ব্যতি রেখে অন্য অন্য বিশিষ্ট ধর্মের বিষয়ে কমবেশ 10টা মূল্যবান ধর্মের বিষয়ে আজকে গবেষণা চালিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি আপনার কিনা পাড়ি দিয়েছেন। ওই আপনার ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আজকে অ্যাডমিশন নেওয়ার পরে আজকে মুসলমান একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, শিখ একটা ধর্ম, এমনি করে আপনার মূল 10টা ধর্মের উপরে আজকে ডক্টর শিবশক্তি স্বরূপজি গবেষণা চালার পরে আজকে উচ্চ শিক্ষায় সুশিক্ষিত হওয়ার পরে আপনার তিনাকে সম্বোধন করা হলো ইতালির পোপ, 6 নাম্বার পোপ। ইতালির দেশে সম্বোধন করার পরে তার উদ্দেশ্যে বলতে আরম্ভ করেছে, এরে ডক্টর শিবশক্তি স্বরূপজি শুনে রেখে দাও, আপনি আমাদের এই ইতালির সরজমিনে যদি আসে আপনাকে আমরা নির্দ্বিধায় নাগরিকত্ব দিয়ে দেব, আপনাকে উচ্চ সম্মানে ভূষিত করব। আপনি যদি আমাদের ইতালি দেশে আসার পরে জাতির উদ্দেশ্যে আমাদেরকে যদি কিছু ব্যক্ত করে, আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঈমানটা যদি চাঙ্গা করে, খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তির উদ্দেশ্যে যদি আমাদেরকে কিছু নসিহতের কথা বলে, আমরা অত্যন্ত মঙ্গলময় কল্যাণময় হয়। এই জন্য ডক্টর শিবশক্তি স্বরূপজিকে আজকে ইতালির 6 নাম্বার পোপ সম্বোধন করে বলল, ডক্টর শিবশক্তি স্বরূপজি আপনি আমাদের ইতালিতে আসুন। ডক্টর শিবশক্তি স্বরূপজি সম্মানিকভাবে ইতালি পাড়ি দেওয়ার পরে আপনার কি করলো দেখুন, ওই জাতির উদ্দেশ্যে কিছু বললেন, তারপরে তিনাকে নাগরিকত্ব যখন দেওয়ার আপনার চিন্তাধারা রাখলো, ডক্টর শিবশক্তি স্বরূপজি আপনার পিতার কথা রাখতে নিজের জন্মভূমিতে ফিরে আসলে আজকে এই ভারতবর্ষে ফিরে আসার পরে মুম্বাইয়ের সরজমিনে 50 একর জমির উপরে বিশাল আকারের একটা মন্দির ছিল, যে আপনার কিনা মুম্বাইয়ের আপনার সিটি প্রদেশের মধ্যে আপনার কিনা অবস্থান ছিল। এই ডক্টর শিবশক্তি স্বরূপজি আপনার এত মানুষের আইডল ছিলেন, 70 কোটি মানুষের আপনার কিনা আইডল ছিলেন ডক্টর শিবশক্তি স্বরূপজি। আচ্ছা বলুন, যে ডক্টর শিবশক্তি স্বরূপজিকে আপনার পুজো দেওয়ার জন্য আহ্বান করত, সম্বোধন করত 70 কোটি মানুষ, 1 কোটি নয় 70 কোটি, চিন্তা করেন। আচ্ছা বলেন, এই 70 কোটি মানুষ যদি ডক্টর শিবশক্তি স্বরূপজিকে পূজা দেওয়ার জন্য সম্বোধন, আর অন্তত পক্ষে 1টি করে টাকাও যদি ওনার হাতে দিতেন হাদিয়া স্বরূপ খুশি হয়ে, তো প্রত্যেক দিনে কত টাকা ইনকাম হতো একবার অঙ্ক কষেন। কথা বুঝতে পারছেন না আমার? 70 কোটি মানুষ 70 কোটি হবে, অথচ 70 কোটি মানুষের আপনার কিনা ভালোবাসার পাত্র থাকার পরে 70 কোটি টাকা দৈনিক ইনকাম করার পরে আর্নিং কথা খেয়াল না রেখে নাবি মুস্তাফার মহব্বতের আদর্শে আদর্শবান হচ্ছেন কিভাবে দেখুন। বিল্লাতে ইসলামী আমাদের মাঝে যারা আজকে ধৈর্যকে হারিয়ে দিয়েছে, নামাজকে পরিত্যাগ করে দিয়েছে, তাদের উদ্দেশ্যে এই আমার বয়ানটা আপনাদেরকে বলে যায়, ডক্টর শিবশক্তি স্বরূপজি যদি পৃথিবীর বুকে চাইতেন 70 কোটি মানুষের ভালোবাসা নিয়ে নিজের জীবনকে আপনার সার্থকময় করতে, কিন্তু আব্বাজি মুসলমান আমার ওই ডক্টর শিবশক্তি স্বরূপজি কি করলো দেখুন, আপনার রাত্রি বেলা ছুটতে আরম্ভ করেছে, স্বপ্নের জগতে দৌড়াতে আরম্ভ করেছে। ডক্টর শিবশক্তি স্বরূপজি আপনার ছুটতে ছুটতে এমন একটা পর্যায়ে আপনার উপনীত হয়েছে, উজুট খেয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। ডক্টর শিবশক্তি স্বরূপজিকে আপনার হাত ধরে ওঠানোর জন্য সাদা পোশাক পরিহিত অবস্থায় বিশিষ্ট কয়েকজন ব্যক্তি আসার পরে আপনার সম্বোধন করে বলতে আরম্ভ করেছেন, রে ডক্টর শিবশক্তি তুমি বলে দাও, তোমার আজকে হাত যুগল ধরে উজুট খাওয়ার পরে যারা তোমায় উত্তোলন করতেছে এদেরকে তুমি জানো, এদেরকে কি তুমি চেনো, এদের সম্পর্কে তোমার কি ধারণা? আপনার ডক্টর শিবশক্তি স্বরূপজি ওদের এই কথার জবাব দিতে গিয়ে বলল, আমি এনাকে
এনাকে চিনি না, আমি এনাকে বলতে পারি না, কিন্তু এতটুকুই বলতে পারি আপনার ইনার নুরি দাবতময় চেহারার অধিকারী আজকে ডক্টর শিবশক্তি স্বরূপজি হাত উত্তোলন করে আপনার ইনা দাঁড় করে দিয়েছেন। অতঃপরে আপনার কিনা ওই সাদা পোশাক পরিহিত অবস্থায় যিনারা আপনার অবস্থান করেছিলেন ওনারা বলতে আরম্ভ করেছে, এ ডক্টর শিবশক্তি স্বরূপজি শুনে রেখে দাও, এই যে তোমার আজকে সম্মুখে লাবণ্যময় চেহারা নিয়ে নুরি বরকতময় হাত নিয়ে যারা তোমাকে উত্তোলন করছে ইনি আর কেউ নয়, ইনি হচ্ছেন মদিনার তাজদার শাহানতায়ে দিবেকার আহমদ মুখতার নবী ও সরদার দোনো জাহানের মালিক ও মুখতার পয়গম্বরে আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ডক্টর শিবশক্তি স্বরূপজি নবী মুস্তাফার নূরের আবদ্ধময় চেহারাকে দর্শন করলে যখন নবী আমার বললেন, ডক্টর শিবশক্তি স্বরূপজি রেখে দাও, আজকে তুমি যে ধর্মের মধ্যে আজকে অবস্থান করেছো এটা একটা হচ্ছে আপনার ইনা ভঙ্গ ধর্ম, এটা হচ্ছে একটা অন্য ধর্ম। আজকে তুমি যদি আল্লাহ পাকের ওয়াহাদিয়াতের উপরে যদি ঈমান আনয়ন করো আর আমার কালেমা পড়ে যদি মুসলমান ধর্মে দীক্ষিত হয়ে যাও, আজকে জগতের বুকে তুমি কল্যাণকামী হবে, পরকালে তোমার জন্য আছে কল্যাণ। এই জন্য ডক্টর শিবশক্তি স্বরূপজি কি করলেন দেখুন, রাত্রি বেলা পয়গম্বর আযমের হাতে 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 রেখে ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পাঠ করার পরে আপনার মুসলমান হয়ে গেলে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? কিন্তু অসুবিধা হচ্ছে না হ্যাঁ? মায়েদের দিক থেকে এত আওয়াজ আসছে কেন? খাওয়া দাওয়ার কোনো ব্যাপার? আচ্ছা, আমি রিকোয়েস্ট করব যিনারা খাওয়া দাওয়ার কাজে দায়িত্বে আছেন, সুস্থ পরিবেশ খেয়াল রেখে খাওয়া দাওয়ার দরকার আছে নাকি বলছেন? সুস্থ মস্তিষ্কে আপনারা কাজ করুন, বিরক্ত হওয়ার কিছু নেই। বলতেছিলাম আব্বাজি মুসলমান আমার ডক্টর শিবশক্তি স্বরূপজি এবার নবী মুস্তাফার হাতে আপনার অলেবা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই দিন রাত্রি বেলা ওনার স্ত্রী একই রকম স্বপ্ন আপনার কিনা দেখেছেন। অতঃপরে স্বামী আর স্ত্রীর মাঝে আলাপ আলোচনা হলো, আজকে এই রকম বান্ত দরবার মধ্যে আর আমরা অবস্থান করব না। এই জন্য ডক্টর শিবশক্তি স্বরূপজি কোন মামুলি আপনার ব্যক্তি ছিলেন না, 70 কোটি মানুষের আইডল ছিলেন যিনি ডক্টর শিবশক্তি স্বরূপজি। আপনার আজকে ভারত উপমহাদেশের বুকে তদানীন্তন কালে কোলাকুলি মুসলমান হওয়ার কোনো জায়গা ছিল না। এই জন্য ভোপাল পাড়ি দিলে ডক্টর শিবশক্তি স্বরূপজি আপনার ভোপাল প্রদেশে আপনার অবস্থান করার পরে ওইদিকে আলেম উলামার হার বেশি। তদানীন্তন কালে অনেক আলেমের আপনার ইনা উপস্থিতি ছিল ওই ভোপাল প্রদেশে। 1986 সালে 10 মে আপনার ডক্টর শিবশক্তি স্বরূপজি আপনার ওই ভোপাল প্রদেশে যাবার পরে 2 বছর নিজেকে আত্মগোপন রাখার পরে ডক্টর শিবশক্তি স্বরূপজি আপনার নামাজ পড়লেন, গুপ্তভাবে 2 বছর রোজা রেখেছে এবং জনসমক্ষে 1986 সালে 10 মে ভোপাল প্রদেশে যাওয়ার পরে আপনার প্রকাশ্য দিবালকে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মেঘে বৃষ্টি এসেছে না, বৃষ্টিও ছেড়ে যাবে হালকা হালকা, হুটু পাটার দরকার নেই, হালকা হালকা বৃষ্টি হবে। বিরক্তি হওয়ার কিছু নাই। যদি ভারী বৃষ্টি হয় ইনশাআল্লাহ সভা দোয়া করে দেওয়া হবে, আপনি মোনাজাত করে দেওয়া হবে। একটু আপনারা ধৈর্যশীল হয়ে বসুন। যদি ভারী বৃষ্টি হয় দোয়া করে দেওয়া যাবে, অসুবিধা নেই, বসুন। আল্লাহ আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আল্লাহ হয়তো এটা আমাদের জন্য বাস 10টা মিনিট একটু নবীর মহব্বতে আপনাদের কাছে চাইছি, একটু বসুন। আব্বাজি মুসলমান আমার ডক্টর শিবশক্তি স্বরূপজিকে আপনার জিজ্ঞাসা করা হয়েছিল, রে ডক্টর শিবশক্তি স্বরূপজি তুমি বলে দাও আজকে যে মুসলমান ধর্মে তুমি দীক্ষিত
দীক্ষিত হয়েছে, এই মুসলমান ধর্মের সম্পর্কে তোমার কি ধারণা? হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ দ্য মুসলিম? এই মুসলমান সম্পর্কে তোমার কি মন্তব্য? ডক্টর শিবশক্তি স্বরূপজি আপনার নাম পরিবর্তন করে দিয়ে নাম রাখলেন ইসলামুল হক, বিবির নাম রাখলেন আপনার কিনা খাদিজা, আপনার কন্যার নাম রাখলেন আয়েশা। হে বিল্লাতে ইসলামে আমার ডক্টর শিবশক্তি স্বরূপজিকে আপনার জিজ্ঞাসা যখন করা হলো মুসলমান সম্পর্কে আপনার কি ধারণা, আপনার কি আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটালকে সাবস্ক্রাইব করুন। এটাই মনে করি মুসলমান বলতে আমি তাদের এটাই ভাবতে পারি, মুসলমান হলো আপনার কিনা সেই ব্যক্তি যেমন একটা মৌমাছি মধু সংগ্রহের জন্য আপনার ফুলের ওপর বসে, ফুলের কোনো ক্ষতি করে না, ডালের ওপর বসে, ডালের কোনো ক্ষতি করে না, করে কি নাকি ভাই? মৌমাছি যখন মধু তৈরির জন্য ডালে ফুলে বসে কোনো ক্ষতি করে করে না। এই জন্য ডক্টর শিবশক্তি স্বরূপজি আপনার মুসলমান সম্পর্কে পৃথিবীবাসীর জন্য এটাই বার্তা দিতে চাইলেন, হে বিশ্বের মানুষেরা তোমরা শুনে নাও, আমি মুসলমান বলতে তাদেরকে বুঝতে পারি যারা আপনার যে জায়গায় বসে, মুসলমান যদি কোনো ডালে বসে ওই ডালে ক্ষতি করে না, যে আপনার কিনা ফুলে বসে ওই ফুলে বিষ তৈরি করে না, মৌমাছির মতো মধু তৈরি করে। আমি ডক্টর শিবশক্তি স্বরূপজি এটাই আজকে মুসলমান ধর্ম সম্পর্কে বলতে চাই। আচ্ছা বলুন, এইরকম ভ্রাতৃত্ব একজন মুসলমান ধর্মাবলম্বী ব্যক্তি হওয়ার পরে আপনার মধ্যে এই মানবতা মানসত্ববোধ আছে কি নাই? আমাদের অবস্থা স্বার্থে ভরপুর, স্বার্থের জন্য মুনাফিকি করে, নিজের স্বার্থকে চিনিয়ে নেওয়ার পরে যেই থালিতে খায় ওই থালাকে ফুটো করে রে ভাই, ঠিক কি না? আমাদের মুসলমানদের অবস্থা এতটাই আজকে আপনার জঘন্য থেকে জঘন্যতর হয়ে গেছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আব্বাজি মুসলমান আমার ডক্টর শিবশক্তি স্বরূপজিকে আপনার জিজ্ঞাসা করা হলো, রে ডক্টর শিবশক্তি বলে দাও এ মুসলমান সম্পর্কে তুমি যে আপনার দীক্ষিত হয়েছো, মুসলমান ধর্মকে তুমি তোমার নজিরে সর্ব উত্তম জায়গা দিয়েছো, আল্লাহর নবী মহানবীর ব্যক্তিত্ব সম্পর্কে অন্য অন্য ধর্মগ্রন্থে এই মহানবীর ব্যক্তিত্ব সম্পর্কে তুমি আজকে কি দেখতে পেয়েছো? ডক্টর শিবশক্তি স্বরূপজি বললেন, হে বিশ্বের মুসলমানেরা তোমরা শুনে রেখে দাও, আজকে আমি ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পূর্বে আজকে যত ধর্মগ্রন্থ আমি আপনার জাস্টিফাই করে দেখেছি, অক্সফোর্ড ইউনিভার্সিটি পাড়ি দেওয়ার পরে মূল্যবান 10টা ধর্মের উপরে বিগত দিন ধরে গবেষণা চালার পরে ডক্টরেট ডিগ্রি হাসিল করার পরে এতটুকু আমি তোমাদেরকে বলতে চাই, যত পৃথিবীর বুকে ইসলাম ধর্ম ব্যতি রেখে ইসলাম ধর্ম বাদ দিয়ে যত প্রকারের ধর্ম আছে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ততক্ষণ পর্যন্ত আজকে ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত হয়নি যতক্ষণ পর্যন্ত ও নবী মুস্তাফার আপনার শান ও রিসালাতের উপরে লেখনি আপনার লেখা হয়নি, ততক্ষণ পর্যন্ত একটা ধর্মগ্রন্থের মান পায়নি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বলছে কে? ডক্টর শিবশক্তি স্বরূপজি। পৃথিবীর বুকে ডক্টর শিবশক্তি স্বরূপজি পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, আমরা জানি মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন, হিন্দুদের সামান্য ধর্মের গ্রন্থের নাম হচ্ছে পুরাণ। যেই পুরাণকে আব্বাজি মুসলমান আমার 18 খণ্ডে বিভক্ত করা হয়েছে। কত খণ্ড বললাম? 18 খণ্ড। একটার নাম হলো ব্রহ্মপুরাণ, একটার নাম হলো পদ্মপুরাণ, একটার নাম হলো বিষ্ণু পুরাণ, একটার নাম হলো লিঙ্গ পুরাণ, একটার নাম হলো স্কন্দ পুরাণ, একটার নাম হচ্ছে রবা পুরাণ, একটার নাম হচ্ছে গড়ের পুরাণ, একটার নাম হচ্ছে বান্ধবর্বত্ত পুরাণ, একটার নাম হচ্ছে লিঙ্গ পুরাণ, একটার নাম হচ্ছে স্কন্দ পুরাণ, একটার নাম হলো বামন পুরাণ, একটার নাম হলো ভবিষ্য পুরাণ, আর একটির নাম হলো কল্কি পুরাণ। আব্বাজি মুসলমান আমার এই পুরাণকে 18 খণ্ডে বিভক্ত করলেন যিনি, তিনার নাম বলা হয়েছে গুরু মনু। কি নাম বললাম? বৃষ্টি হয়নি, একটু বসে হাতে গোনা 15 মিনিট। গুরু মনু বলতেছেন
হত্যার বিন্দ্র মহাসুরিন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমঙ্গ পূর্ণঙ্গ ব্রহ্মণং আল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ রকং বর্ষ ইল্লাম আদাল্লাং বুকমেকাং আল্লাহ বুকাং নির্ঘতকাম গুরু মন বলতেছি আমি মহা ইন্দ্রের ইন্দ্র আমি আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লা যে আল্লাহ পাকের আপনার কিনা শরীক কেউ নাই আর আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সমতুল্য এই পৃথিবীর ধরাধামে আর কেউ নাই জোরে কোন সুবহানাল্লাহ। একজন হিন্দু ধর্মগুরু নবীর ফজিলত বর্ণনা করতে গিয়ে যদিও ওনারা মূর্তি পূজারী তারপরও নবীর শান ও ইজ্জতকে খাটো করেনি। কিন্তু আমাদের মুসলমান ধর্মের মধ্যে কিছু মানুষ আছে এরা নবীর পিতামাতাকে পর্যন্ত জান্নাতি মানতে চায় না, নাকি বলছেন? নবীর পিতামাতাকে পরোক্ষভাবে যদি জাহান্নামী বানায় তো আপনাকে আমাকে তো ডাইরেক্ট জাহান্নামে ভরে দেবে, নাকি বলছেন? এদের কথা মানা যাবে না। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমন একজন জাতের নাম, এমন একজন ব্যক্তিত্বের নাম, এ নবী মুস্তাফার নাম শুধু হিন্দু ভাইদের আপনার কিনা বেদের পুরাণের মধ্যে আছে সেটা ভাবিয়েন না, সময় সংকীর্ণ। আজকে পৃথিবীর বুকে গুরু মনু, গুরু বেদব্যাস, অন্য হিন্দু ধর্মগুরুরা পর্যন্ত এ নবীর ভূয়সী প্রশংসা গীতি গাইতে গিয়ে বললেন সম্ভলে বিষ্ণু যশস্যে গৃহে প্রাদুর্ভাবম সুমিতং মাতরে বিভকন্যাং কন্নিদেশত সম্বলে বিষ্ণু যশ নম এতস্মিন্নন্তর শ্লেচ্ছ আচার্যন সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত বিরিপশ্চব্য মহাদেবাং গঙ্গা জলশ্চ সংস্রাপ্য পঞ্চগব্য চমন্দতে চন্দনাদি বীরবচ্চ তুষ্টব্য মানসহরম নমস্তে 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 গিরিজন ত্রিপুরা সুরনাশয় বহুমায়া প্রবর্তিনে লিঙ্গচ্ছেদ শিকাইন শত্রুধারী সুদাসক উচ্চালাক্ষী সর্বভক্তি ভবিষ্যতি জননাময় আলোচনা আছে ভাই, একেবারে সংকীর্ণ, আপনাদের খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, তারপরও কটা কথা না বলেই নয়। হিন্দু ধর্মে আপনার নবী মুস্তাফার শান ও রিসালাতের পর বয়ান, পৃথিবীর বুকে অন্য একটা ধর্মগ্রন্থ আছে যে ধর্ম সম্পর্কে আপনার কিনা গুরু গৌতম বুদ্ধ শিষ্য আনন্দকে বলেছিল। শিষ্য আনন্দ গুরু গৌতম বুদ্ধের নিকটে জিজ্ঞাসা করেছিল হুজুর ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল, আপনিও মারা যাবেন আমরাও মারা যাব, আমাদের বংশ পরম্পরায় পরবর্তী নাসাল এই পৃথিবীর বুকে যারা ভূমিষ্ঠ লাভ করবে এদেরকে পরকালের শিক্ষাকে দেবে। অতঃপরে আপনার কিনা এই মরণ সম্পর্কে আপনার পৃথিবীর বুকে বিশ্ববিখ্যাত একজন ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি যার নাম বলা হয়েছে উইলিয়াম শেক্সপিয়র। নাম বললাম উইলিয়াম শেক্সপিয়র, ইনি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। তারপরও মৃত্যু সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য লাইফ, জীবন সম্পর্কে আপনার কি ধারণা? উইলিয়াম শেক্সপিয়র বলেছিলেন লাইফ ইজ এ কন্টিনিউ জার্নি টিল দ্য বিউটিফুল গ্রোথ, অর্থাৎ মানব জাতির জীবন হলো চলমান একটা ট্রেনের ন্যায় যার আখেরি স্টপেজ হচ্ছে গোরস্থান। একজন খ্রিস্টান মানুষ হওয়ার পর মৃত্যুকে এতটাই ভয় ভীতি করেছেন, আমরা মুসলমান হওয়ার পরে মরণকে স্মরণ করতে শিখলাম না, অথচ আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন কোলা কাসরাতি যিকরিল মাউতা ওয়া তিলাওয়াতিল কুরআন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা বেশি বেশি করে কোরআন শরীফ পড়ো এবং মৃত্যুকে স্মরণ করো। যদি মৃত্যুকে আপনি স্মরণ করেন তাহলে কবর আপনার খেয়াল আসবে, নিজের পাপ পুণ্যের কথা খেয়াল আসবে, নিজের পিতামাতাকে ভালোবাসার কথা খেয়াল আসবে, বিবি বাচ্চার ভরণ পোষণ এবং শরীয়ত মোতাবেক জীবন যাপন করার কথা খেয়াল আসবে। আমার বলার উদ্দেশ্য ছিল এটাই। গুরু গৌতম বুদ্ধকে শিষ্য আনন্দ জিজ্ঞাসা করলেন হুজুর ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল, আপনার মারা যাওয়ার পরে আমাদেরকে শিক্ষাকে দেবে। গুরু গৌতম বুদ্ধ শিষ্য আনন্দের উদ্দেশ্যে বলতে আরম্ভ করেছে আই এম নট নাফাত বুদ্ধ হু কেম অন দ্য আর্থ নর শ্যাল আই বি দ্য লাস্ট, ইন অন টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড, জোরে কোন সুবহানাল্লাহ। বুদ্ধ বলছে যে আমি পৃথিবীবাসীর জন্য সর্বফার্স্ট এন্ড সর্বলাস্ট বুদ্ধ নাই। এই পৃথিবীর বুকে
ইন ওয়ান টাইম অ্যানাদার বুদ্ধ, অন্য একদিন বুদ্ধর আজকে পৃথিবীর বুকে পদার্পণ হবে। এ হলি অন এ সুপ্রিমলি ইনলাইটেড ইন্ডোড উইথ উইজডম ইন কন্ডাক্ট হলি অ্যান্ড পিওর সাচ অ্যাজ আই নো প্রোক্লাইম। গুরু গৌতম বুদ্ধ বলছে, যার ধর্ম পদমত আমার চাইতে সত্য হবে, আমার চাইতে উৎকৃষ্ট হবে, আমার চাইতে নিষ্ঠাবান হবে। গুরু গৌতম বুদ্ধকে শিষ্য আনন্দ বলল, হাউ শ্যাল উই নো হিম, আমরা কিভাবে তাকে চিনব? গুরু গৌতম বুদ্ধ বলে দিলেন, হি উইল বি নোন অ্যাজ মাতৃ, তিনি আজকে মৈত্রী নামে বিবেচিত হবে, শান্তির বুদ্ধ নামে পরিচিত লাভ করবে। আজকে উনি আর কেউ নাই, জিন্দা বেস্তা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে রে ভাই। গুরু গৌতম বুদ্ধ শান্তির বুদ্ধ হিসাবে যাকে বিবেচনা করেছেন, আজকে যাকে আপনার কিনা শান্তির বুদ্ধ করুণার বুদ্ধ হিসেবে আখ্যায়িত করলেন, উনি আর কেউ নাই, আমার শাহেনশাহ জীবিকার মাদানিকে তাজদার আহমদ মুখতার পয়গম্বর আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই নবীর ব্যক্তিত্ব আজকে 1982 সালে দিল্লির পার্লামেন্টে বসে ইন্দিরা গান্ধী বলেছিলেন, মুহাম্মদ ইজ নট অনলি রিলিজিয়াস লিডার, অলসো মডেল ফর অল অফ দ্য ওয়ার্ল্ড। জোরে কল সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একজন ধর্মীয় নেতার নাম নয়, ইনি হচ্ছেন সমস্ত পৃথিবীর আজকে যত ধর্মের মানুষ আছে সকল ধর্মের বিশেষে আইডলের নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কল সুবহানাল্লাহ। আর এই জন্য আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটু সম্মুখে বসুন, বসুন সম্মুখে বসুন। মায়েদের জন্য একটা মায়েরা খুব বিরক্ত হচ্ছে। ও গো আমার মা জননী, রয়েছি তোমার কাছে আমি যে ঋণী, শুয়েছ প্রসবের যে ব্যথা মামনি, বিনিময়ে দিতে তার কিছুই পারিনি। ভালো বাজছিল, খুব সুন্দর বাজছিল, আপনি লাড়িয়েন না ভাই। মায়ের শান পৃথিবীর বুকে আজকে কোন ধর্মের ধর্মগুরুরা মহিলাদেরকে এতটুক সম্মান দেয়নি যত সম্মান নবী আমার দিয়েছেন। কেন জানেন? এমন একটা সময় ছিল কোন মহিলার স্বামী যদি মারা যেত তো সেই স্বামীর সঙ্গে সঙ্গে স্ত্রীকে সতীদাহ প্রথা নামে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে ফেলা হতো। চিতাতে একই সঙ্গে নিষ্পাপ বিবিকে আজকে হত্যা করে ফেলা হতো স্বামীর সঙ্গে। অথচ নবী আমার পৃথিবীর বুকে যখন আইয়ামে জাহেলিয়াতের যুগে পৃথিবীর বুকে পদার্পণ করেননি, তদানীন্তন কালেও একটা রেওয়াজ ছিল যে যত কন্যা সন্তান মায়ের গর্ভে আজকে ভূমিষ্ঠ হবে, সঙ্গে সঙ্গে ওই সদ্যজাতি স্তরে কচি বাচ্চা বাচ্চি থাকার পর্যায়ে চিপে প্রাণনাশ করে হত্যা করে দেওয়া হতো। কিন্তু নবী আমার যখন এই পৃথিবীর বুকে আসলেন, মায়ের সম্মানকে বাড়ান করে দিলেন, আজকে নারী জাতের সম্মানকে উঁচু করে দিয়েছেন। এই জন্য জাসনে জৌলুসের মিছিলে আমরা বলে থাকি যে নারীর মান দিল কে? নারীর মান দিল কে? আরে নবী ছাড়া আর কে? বলি কি বলি না চাচা? জাসনে জৌলুসের মিছিলে আমরা এটাই পৃথিবীবাসীকে বার্তা দিয়ে থাকি যে নারীর মান দিল কে? নবী ছাড়া আর কে? নবী আমার মায়েদেরকে যে সম্মান করেছেন, নারীদেরকে যে ইজ্জত দিয়েছেন পৃথিবীর বুকে, আজকে ইতিহাসের পাতা আজকে পাত্তা পাত্তা চাপ্পা চাপ্পা ছান্নি মানে যদি আপনি দেখেন ততটুকু সম্মান আপনি পাবেন না। অথচ আজকে আমাদেরকে বলা হয় টেররিজম। ইসলাম ইজ এ টেররিজম। আস্তাগফিরুল্লাহ। শুনে রাখুন মুসলমান, এ ভারতবর্ষের স্বাধীনতার চরম শিখরে শুধু আমাদের হিন্দু ভাইদের রক্তে স্বাধীন হয়েছে এটা আপনি ভাবিয়েন না। পৃথিবীর বুকে
1797 সালে উত্তরপ্রদেশের সীতাপুর ডিস্ট্রিক্টে খাইরাবাদী গ্রামে এমন এক জাতের জন্ম হয়েছিল যে কিনা মাত্র 4 বছর বয়সে গোটা কোরআন শরীফের হাফেজ হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মাত্র 13 বছর বয়সে নিজ পিতার নিকটে সমস্ত জ্ঞানে গুণান্বিত হয়ে আজকে পৃথিবীর ইতিহাসে, ভারত ইতিহাসে তিনার ব্যক্তিত্ব বিরল হয়ে আছে। তিনি ছিলেন একধারে বিখ্যাত পোয়েট, কবি, অন্যদিকে ছিলেন বিখ্যাত স্কলার, অপর দিকে ছিলেন বিখ্যাত তাফসীর কারক, মুফাসসিরে আপনার অন্য চরম শিখরে উনাকে আল্লামা ফাজলে হক খাইরাবাদী বলা হতো। যেরকম সুবহানাল্লাহ। যে ফাজলে হক খাইরাবাদী ইংরেজ সরকারের আপনার বিতাড়িত করার জন্য, ইংরেজ সরকারকে ভারত থেকে বহিষ্কার করার জন্য সিরাতুল হিন্দিয়া নামে একটা কিতাব লিখলেন। এই কিতাবের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ বিদ্বেষী আন্দোলন, অর্থাৎ ইংরেজদের জন্য জিহাদ ঘোষণা করলেন আজকে ফাজলে হক, আল্লামা ফাজলে হক খাইরাবাদী। আর এই ফতোয়াকে বলবৎ করতে গিয়ে তদানীন্তন কালে আজকে দিল্লির আপনার লালকেল্লার ময়দানে 6000-এরও অধিক মুফতিয়ানে এজাম, মুসলমান ধর্মাবলম্বী, আজকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, আজকে নাকি ভারতের বুকে সন্ত্রাস তৈরি করছে। ও বোকা, ইতিহাস পড়তে যারা, হিস্ট্রি, ভারত স্বাধীনতার ইতিহাস তার যেখানে নাই। আব্বাজি মুসলমান আমার, আজকে আল্লামা ফাজলে হক খাইরাবাদীর নামকে ইতিহাস থেকে কেটে দেওয়া হচ্ছে। যে আল্লামা ফাজলে হক খাইরাবাদী সিরাতুল হিন্দিয়া কিতাব সংস্কার করার পরে 6000 মুফতিয়ানে এজামের দস্তরখাত করলেন। আর দিল্লির আপনার লালকেল্লার ময়দানে একদিনে 90 লক্ষ মানুষ একত্রিত করে আপনার ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এবার ইংরেজ সরকার দেখলো যে যদি পরিস্থিতি এই রকমই হয়, এই ইন্ডিয়াতে আমাদের আর ঠাঁই নেই। এই জন্য সুযোগ বুঝে দেখবেন মানুষের যখন পয়সা অর্থ হয়, তার চলাবলা কিন্তু আলাদা হয়। কথার মধ্যে একটা অহংকারী পয়দা হয়, নিজেকে বিশাল কিছু মনে করে উপস্থাপিত হয়। তদারূপ আপনার মুঘল সাম্রাজ্যের অন্যতম বাদশা, যার নাম বলা হয়েছে আকবর বাদশা, একই করলেন ইংরেজদের সঙ্গে, আজকে পরোক্ষভাবে সাপোর্ট করলেন। আর ফাজলে হক খাইরাবাদী দেখছেন এটা যদি একেবারে থেকে উপরে আউট অফ ইন্ডিয়া না করা যায়, তো আমি শুধু ফাজলে হক খাইরাবাদীর জন্য নয়, গোটা ভারতবাসীদের জন্য এটা মহা করোনা ভাইরাস হিসেবে আজকে আমাদের জন্য বিধে যাবে। এই জন্য ফাজলে হক খাইরাবাদী তীব্র নিন্দা জানালেন। আর সঙ্গে সঙ্গে এই সুযোগ নিয়ে ইংরেজ সরকার একটা এত বড় আক্রমণ করলো যে আকবর বাদশাকে পর্যন্ত পাকড়াও করলেন, আর আল্লামা ফাজলে হক খাইরাবাদীকে পর্যন্ত কয়েদি করে দিলেন। এবার আল্লামা ফাজলে হক খাইরাবাদীর ব্যক্তিত্ব সম্পর্কে তদানীন্তন কালের কোর্টের জাজম্যান পর্যন্ত জানতেন, কারণ উনার লেখনী পড়েই কোর্টের জাজম্যান জজের আসন পেয়েছেন। এনাকে পাকড়াও করার পরে একটা সাক্ষী, উনি মুসলমান ছিলেন, অথচ আজকে আল্লামা ফাজলে হক খাইরাবাদীকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দিলেন কোর্টের সম্মুখে গিয়ে। কারণটা ছিল একটা যে যদি ফাজলে হক খাইরাবাদীর মতো ব্যক্তিকে পাকড়াও যদি করে নেয়, তাহলে ভারত স্বাধীনতার চরম শিখরে আগিয়ে নিয়ে যাবে। এজন্য কোর্টের সম্মুখে গিয়ে বললেন, বলে আমি আল্লামা ফাজলে হক খাইরাবাদীকে চিনি না। এবার কোর্ট ওনাকে আসামিকে ছাড়তে বাধ্য হবে। এই চিন্তা নেওয়ার পরে উনি জাজমেন্টও চেয়েছিলেন যে কোন রকম সূত্রে আল্লামা ফাজলে হক খাইরাবাদী এই কেস থেকে নাজাত প্রাপ্ত হয়ে যাক। এই জন্য একাধিক সুযোগ দিতে চাইলেন, কিন্তু আশিকে নাবিকার নাম, দিবানায়ে মোস্তফাকার নাম ও জিহাদকারীকার নাম, যে জিহাদ সম্পর্কে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রাসূলের জন্য, দ্বীন ও মাযহাবের জন্য নিজের ভবিষ্যৎকে বিলীন করে দেয়, মূল্যবান জানকে বিসর্জিত করে দেয়, ইনারা হচ্ছেন জিন্দা। যেরকম সুবহানাল্লাহ। ফাজলে
হক খায়রাবাদী কত অটুট ছিলেন দেখুন। আমাদের এলাকায় কিছু মানুষ আছে যারা মত বদলায়। দেখুন, আমি পলিটিক্স বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, বাস ফাজলে হক খায়রাবাদীর ইস্তেকামাতকে বর্ণনা করতে চাচ্ছি। ফাজলে হক খায়রাবাদী যদি চাইতেন নিজের স্বার্থের ব্যাঘাত না ঘটিয়ে বিবি বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য ইংরেজ সরকারদের সঙ্গে সেটে যেতেন, কিন্তু সেটা না করে কারবালার সরজমিনের আজকে ইমাম আলী মাকাম, ইমামে আজম, ইমাম শহীদে আজম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করলেন। আজকে কারবালার গোটা ইতিহাসকে আপনি সংক্ষিপ্ত সময়ে আমাকে যদি বর্ণনা করতে বলেন তো আমি এতটুকুই বলবো, নো কম্প্রোমাইজ ইন এ কারবালা। কারবালার সরজমিনে কোনো আপোষ করার জায়গা ছিল না। এটাই হচ্ছে কারবালার সারাংশ, এটাই হচ্ছে কারবালার সারমর্ম। আজকে ইমাম আলী মাকাম শহীদে আজম যদি আপনার ইয়াজিদের হাতে একবার এই চুরি হাতখানা রেখে দিয়ে সাপোর্ট যদি করে দিত, আজকে মাত্র 6 মাসের কোচি আলী আসগারকে কুরবানি হতে হতো না, 18 বছরের যুবক তাজা আলী আকবরকে শহীদ হতে হতো না, বিবিকে বেবা হতে হতো না। আজকে নিজের মূল্যবান গর্দানকে ফি সাবিলিল্লাহর জন্য কুরবান করতে হতো না। 72 জন কাফেলার বর্গকে দিয়ে কারবালার সরজমিনে এত বড় মর্মাহত ঘটনা আজকে ঘটতো না। এই জন্য আজকে ইমাম শহীদে আজম ইয়াজিদের হাতে হাত দিলেন না। এই জন্যই তো আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না রাজুলান সাইদা বাইদান বুকনি আল মাকাম ইব্রাহিম ফাসাল্লা ওয়া সাওমা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাখালান নার। জোরে কর সুবহান। এ নবী মুস্তাফার মহব্বত তো দূরের কথা, নবী মুস্তাফার মহব্বতের আহলে বায়াতের আল আওলাদের সঙ্গে যদি যাররা পরিমাণ দুশমনী যদি রাখে তো স্বয়ং রুকনে ইয়ামানি কাবা শরীফের মধ্যে নামাজ যদি পড়েন ফাসাল্লা আপনার নামাজ বিতা হয়ে যাবে, ফাসাওমা রোজা যদি রাখেন আপনার রোজা বাদ হয়ে যাবে। এই আহলে বায়াতের ভালোবাসা আপনার অন্তরে রাখতে হবে, নবীর মহব্বত আপনার অন্তরে বসাতে হবে, তবে আপনি কল্যাণকামী হবে। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি। আমরা পেহের মানি রে, আমরা ওলি মানি রে, আমরা না বেমানি রে, আমরা কাম করি রে। করি কি করি না ভাই? নবীর জন্য দরুদ সালাম পড়ি কি পড়ি না? কবি বলছেন, আমরা মিলাদ পড়ি রে, আমরা সালাম পড়ি রে, আমরা কাম করি রে, আমরা পীর মানি রে। সুন্নি হানা পীর মাঝে ডুবে আছি রে, আমরা মিলাদ করি রে, আমরা কাম করি রে। নবী আমার সাহাবীদের বলে আমি একদিন যাব চলে, রেখে গেলাম হাদিসের বাণী আহলে বায়াত রে। যদি মানো তাহারে তবে জান্নাত পাবে রে, যদি মানো তাহারে তবে জান্নাত পাবে রে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর আহলে বায়াত
ইমাম আলী মাকাম, ইমামে হুসাইন ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আপনাকে মানতে হবে ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোরআন মাজিদের মধ্যে পড়েছি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতা লিবাসুন লাকুম হুন্না। প্রত্যেকটা নারী হচ্ছে স্বামীর জন্য পোশাক, আর প্রত্যেকটা স্বামী হচ্ছে স্ত্রীর জন্য পোশাক, ঠিক কিনা ভাই? নবী আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে এই পোশাকের উদাহরণ না দিয়ে অন্য কিছুর উদাহরণ দিতে পারতেন কি পারতেন না? জি জি জি, ঠিক আছে, অবশ্যই। তো বলতেছিলাম যে পোশাকের মেশাল কেন দিলেন? আচ্ছা বলুন তো, যদি আপনাদের এই স্টেজে আমি পোশাক না পরে এই স্টেজে উপবিষ্ট হতাম, আমার শরীরের কোথায় বাঁকা হাড়, কোথায় কালো, কোথায় ধলো দেখতে পেতেন কি পেতেন না? জি, উলঙ্গ পোশাকে থাকলে তো সবই দেখা যাবে। এই জন্য কোন কিছুর উদাহরণ না দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা সরাসরি পোশাকের উদাহরণ দিয়েছেন। এর কি তাৎপর্য, এর কি মাহাত্ম্য আপনাকে বুঝতে হবে। এই টপিকটা বলে ইনশাআল্লাহ বক্তব্য ইতি করে দেব। তো পোশাক শরীরের যেমন ফাটা চটা জায়গাকে ঢেকে রাখে, তদারূপ একজন স্বামী তার স্ত্রীর ফাটা চটা জবানকে, ফাটা চটা আচার ব্যবহারকে ঢেকে রাখবে। একই রকম ভাবে সিমিলারলি একজন স্ত্রীর আচার ব্যবহারকে যেমন স্বামী ঢেকে রাখবে, একই রকম ভাবে স্ত্রী স্বামীর আচার ব্যবহারকে ওই পোশাকের ন্যায় ঢেকে থাকবে, ঠিক কিনা ভাই? এবার আমাদের মধ্যে কি হয় জানেন? স্বামী যদি একটা কথা বলে তো বিবি আপনার দুরন্ত এক্সপ্রেসের মতো কথা বলে নাকি? অথচ কিছু স্বামীও আছে বন্ধুদের সঙ্গে কথা বলে না, আত্মীয় স্বজনদের সঙ্গে মেশে না, দেখে মনে হবে যে সুফি সাহেব। আর যে আপনার বিবির সঙ্গে ঝামেলা লেগে যাবে রে ভাই, যে মানুষটা 1 মিনিটে একটা কথা বলে না, তর্ক যুদ্ধের মধ্যে 1 সেকেন্ডে 10টা কথা বলে দেয়। শয়তান আপনাকে তুষ, বুঝেন তো আমাদের মুর্শিদাবাদের তুষ, ওই যে ধানকে পেশার পরে যে তুষ, আপনাদের ভাষায় কি বলে? তুষি বলে। ওই নিভিয়ে যাওয়া আগুনে তুষ দিলে যেমন দাপ দাপ করে আগুন চরম শিখরে উঠে যায়, তদারূপ একটা স্বামীর সঙ্গে স্ত্রীর যদি তর্কযুদ্ধ বেঁধে যায়, শয়তান আপনাকে তুষফোকা দিতে থাকে। ওই তুষফোকা পাওয়ার পরে আপনার মেজাজের মধ্যে একটা স্পিড চলে আসে, আপনার কথার মধ্যে একটা দ্রুত ভাব চলে আসে। একটা কথা বলার পরে অটোমেটিক্যালি আপনার মস্তিষ্কে অহরহ শয়তানি অশ্লীল কথা, গালিমন্দ আপনার মধ্যে ব্যক্ত করে দেয় ইবলিস শয়তান। যে ইবলিস শয়তান সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানব জাতির প্রকাশ্য দুশমন। ফারিস্তা যেমন স্বপ্নে যোগে দেখায়, শয়তান হচ্ছে প্রকাশ্যভাবে দুশমনি করে মানুষের সঙ্গে। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমরা সাংসারিক জীবনে কামিয়াবি যদি না লাভ করতে পারি, কোথাও আপনি শান্তি পাবেন। ইবাদতে, রুজি রোজগারে, খেয়ে ঘুমিয়ে অনেক সংসার এত বড় বড় অশান্তির দাবানলে আছে, কল্পনাও করতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সকলের সংসারকে আনন্দ মুখর করুক। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ন্যায় আদর্শিনী কানিজ ফাতেমা আমাদের কন্যাগুলোকে প্রত্যেকটা বিবির আচার ব্যবহারকে যেন বানিয়ে দেয়। আর প্রত্যেকে আমরা পিতা মাতার খিদমত করি, মায়ের ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অধম যেখানে জালসা জুলুসের প্রোগ্রামে যাই, পশ্চিমবঙ্গের কমবেশ
15 থেকে 16 খানা ডিস্ট্রিক্টে আপনাদের দোয়া ইনশাআল্লাহুল আজিজ যায়। তো যেখানেই যাই আমি আমার পিতামাতার কদমে চুম্বন করার পরে যাই, জোরে কোন সুবহানাল্লাহ। কারণটা কি জানেন? প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত ফান্ড আর রিজার্ভ ফান্ড বলে একটা ব্যাংক আছে। যদি বলেন কেমন? আপনার সংসারে প্রত্যেক দিনের ন্যায় যেটাকে আমরা চলতি ভাষায় খোরাকি বলি, 50 টাকা হোক 100 টাকা হোক সাংসারিক খরচা আমরা প্রতিনিয়ত এই পকেট থেকেই করে থাকি। নাকি 1 লাখ টাকা পকেটে নিয়ে সংসার চালান কি না? এবার যখন 1 লক্ষ টাকার দরকার হয় তখন স্টেট ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, যে যার মতো রিজার্ভ ব্যাংকে আমরা যাই। তদারূপ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার তকদিরে যেটা লিখে রেখেছেন, মনে করুন আগামী কালকে আপনার বড় একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কথা আছে, এটা আপনার তকদিরে লেখা আছে। কিন্তু রিজার্ভ ব্যাংক আল্লাহ পাকের সত্তা জাতির একটা এখতিয়ার আছে। এটা কাদের জন্য আছে জানেন? পিতামাতার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন? এবার আগামী কালকে আপনি কলকাতা গেলেন, চেন্নাই গেলেন, ব্যাঙ্গালোর গেলেন, আপনার নসিবে আছে অ্যাক্সিডেন্ট হয়ে আপনি নিশ্চিত মারা যাবেন। অথচ আল্লাহ পাক বলেন যদি ওই সন্তান নিজের পিতামাতার কদমে চুম্বন করে দেওয়ার পরে 500 হোক 1000 হোক, যদি বকশিশ স্বরূপ আজকে খুশি করার জন্য পিতামাতার আজকে হাতে দিয়ে সফর শুরু করে, তো আল্লাহ পাক গাফুরুর রহিম ওই তকদিরকে বাদ দিয়ে আপনি বড় শ্রেষ্ঠ রিজার্ভ ব্যাংকের ফান্ড থেকে পিতামাতাকে দিয়ে আপনার আল্লাহ পাকের বারগাহে ইলাহিতে ওই পিতামাতা যখন দুয়ার আরজি করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার অ্যাক্সিডেন্টকে দূর করে দিয়ে আপনার হায়াতকে আরো বাড়িয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহর পাওয়ার, আল্লাহর এখতিয়ার। এটা রিজার্ভ ব্যাংক বলা হয়। ওই সাংসারিক পকেটের ব্যাংকের মতো নয়। রিজার্ভ ফান্ড এটা কিছু সত্তার জন্য রেখেছে। আপনার পিতামাতা যদি দোয়া করে আপনার উমর বেড়ে যাবে, আপনার ওস্তাদ যদি দোয়া করে আপনার উমর বেড়ে যাবে, আপনার আত্মীয় স্বজন এলাকাবাসী আপনার আচার ব্যবহারে খুশি হওয়ার পরে আপনার জন্য যদি দোয়া করে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মাঝে আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বিশ্বের মানুষেরা, তোমরা ধৈর্য এবং নামাজের ওসিলা করে আমি আল্লাহ পাকের কাছে চাও। এবার সাংসারিক অশান্তি যদি আপনি করেন, আল্লাহ পাক আপনার রুজি রোজগারে বরকত কখনো দিবে না। মাথায় রাখবেন, আমি আমার প্রত্যেকটা মা, খালা, ফুপু, চাচি, আম্মাদের উদ্দেশ্যও বলে যায়, আপনারা কোনো বিষয়ে স্বামীর সঙ্গে আজকে তর্ক যুদ্ধে না জড়িয়ে আপনার স্বামী আপনার প্রতি উত্তেজিত যদি হয়, আপনি একটা কথার উপরে দাঁড়িয়ে থাকুন। কি কথা? স্বামী যেটাই বলবে বলে তুমি ঠিক বলেছো, এই কথাটার উপরে আপনি যদি দাঁড়িয়ে থাকেন, কোন বিবিও যদি তর্কে যুদ্ধে জড়ায়, ওর গোষ্ঠীকে তালাক না দিয়ে, আরে ভাই বিবি তালাক দেওয়ার জিনিস নয়, বিবি হচ্ছে ভালোবাসার জিনিস। নাকি বলছে? খোলাখুলি আমি খোলা করে যাচ্ছি না, সময়ও অনেক ঘনিয়ে এসছে, তারপরেও বড় ভাই আমার সিগন্যাল দিয়ে দিয়েছে। তো বলতেছিলাম যে সাংসারিক অশান্তি যদি করে, রুজিতে আপনার বরকত হবে না। সাংসারিক ক্রাইসিসের মধ্যে যদি আপনি থাকেন, আল্লাহর রহমত আপনার ঘর থেকে উচ্ছেদ হয়ে যাবে। বিধায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক আতা করুক। নবী মুস্তাফার মজেজার অনেক কথা বাকি। নবীর শানে 2 কলি নাত পড়ে সালাতু সালাম। মাথা ভরা মেঘা কেসি চোখু জড়া রবি শশী মুকুটি ভরা মধুর হাসি তাজা গোলাপ শিশির ভেজা আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা শোনে যা, আই তোরা শোনে যা। হামা আমিনার কোলে দ্বাদশ
চাঁদ দোলে, জোরে কান সুবহানাল্লাহ। 12 রবিউল আব্বাল শরীফের জ্যোতির্ময় লাবণ্যময় চেহারাকে দ্বাদশ চাঁদ বলে আখ্যায়িত করছেন। মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে, সুরসুনি তার গলে, আর বদন পাকিজা, আর বদন পাকিজা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা, আই তোরা দেখে যা, আই তোরা মেনে যা। হাজা গিলে গলে কি তাহার মুক্তা ঝরে, আর শুইলে কি গুনগুন শব্দ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নিদ্রা হালাতে যাই, গরুর মতো খাওয়ার পরে মহিষের মতো ঘুমিয়ে যায়, কোনো কিছু খেয়াল থাকে না। কিন্তু নবী আমার নিদ্রা হালাতে যখন যেতেন, নিদ্রা হালাতে যাওয়ার পরও এই দরদি উম্মাতানের জন্য গুনগুন গুনগুন করে একটা জিকির করতেন। জিকিরটা কারো জানা আছে ভাই? জানা নেই? বলবো, সময়ও নেই। জাগিলে গলে কি তাহার মুক্তা ঝরে, আর শুইলে কি গুনগুন শব্দ করে, শুনি দিবারাতি উম্মতি 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 হি উম্মতি 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 হি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি, একটি পারে নাই কাজা, একটি পারে নাই কাজা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা।